তৃণমূলের অন্দরে গোষ্ঠী সংঘাত ফের উত্তপ্ত করে তুলল সিউড়ি 2 ব্লককে। ব্লকের হারাইপুর গ্রামে প্রকাশ্যে বোমা বাঁধা এবং অস্ত্র নিয়ে ঘোরাফেরির অভিযোগ তুললেন তৃণমূলের সিউড়ি 2 ব্লক সভাপতি নুরুল ইসলাম। তার দাবি, এই বিষয়ে পুলিশকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সরাসরি সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক অভিযোগ আনেন নুরুল ইসলাম। ভিডিও ছবিও তুলে ধরেন প্রমাণ হিসেবে। তিনি জানান, গতকাল রাতে হারাইপুরে সমাজ বিরোধীরা বোমা বাঁধছিল। বারবার পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাকে অশান্ত করার উদ্দেশ্যে কাজ চলছে। তবে এই দুষ্কৃতীদের পেছনে কারা রয়েছে সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি। এলাকাটাকে অশান্ত করার জন্য যা খুশি তাই করছে এবং পুলিশি নিষ্ক্রিয়তা, সিউড়ি থানার পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এই জিনিসটা হচ্ছে। আমি এগেন এই কথা বলছি। এর মধ্যে কি অন্য কোনো রাজনৈতিক চক্রান্ত আছে? আমি রাজনৈতিক কোনো চক্রান্তের কথা বলছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এরা কোনো রাজনৈতিক দলের লোক নয়। এরা অ্যান্টি সোশ্যালও একটা ভোটার, একটা চোর ভোটার, একটা ডাকাত ভোটার, একজন ড্রাগ অ্যাডিক্টেড ভোটার, একজন ড্রাগের ব্যবসা করে সেও ভোটার। তারাও কোথাও ভোট দেয়, মানে এই নয় যে সেই দলের লোক। এইগুলো বুঝতে হবে, কিন্তু তার সঙ্গে দল জড়িয়ে এটা বলে লাভ নেই। এরা কোনো দল টলের ধার ধারে না। এরা অসামাজিক লোক। এই যে আমাদের মহিলা সভানেত্রী পঞ্চায়েত সমিতি যাকে শিরোধানি করেছে, এরা কোনো দলের লোক নাকি? আপনাদের নিউজের মাধ্যমে দলের লোক বলা হয়। এরা প্রত্যেকে অসামাজিক লোক, অ্যান্টি সোশ্যাল লোকরা। আপনারা কি পুলিশের দ্বারস্থ হবেন এটা নিয়ে? নিশ্চয়ই দ্বারস্থ হবে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে সিউড়ি 2 ব্লকে তৃণমূলের গোষ্ঠী সংঘাত একাধিকবার প্রকাশ্যে এসেছে। ব্লক সভাপতি নুরুল ইসলাম মূলত কাজল শেখ ঘনিষ্ঠ, অপরদিকে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের সঙ্গে তার লোকজনের বারবার দ্বন্দ্ব বাঁধছে। দেখুন, সিউড়ি 2 নম্বর ব্লক বেশ কিছুদিন ধরেই একটা উত্তেজনাপূর্বক এরিয়া হিসাবে আমাদের কাছে চিহ্নিত আছে। আমরা বিগত দিনে কোর কমিটির বিষয়টা আলোচনা করেছি। আবার 12 তারিখ কোর কমিটি মিটিং আছে, ওই মিটিংয়ে আলোচনা করব। কোথা থেকে এরা উৎসাহিত পাচ্ছে আমার জানা নাই। আপনাদের জানা আছে, বিগত 2 বছর 23-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি, বীরভূম জেলায় কোনো বোমাবাজি গুলিবাজি হয়নি। অথচ না জানি কোথা থেকে কার প্রলোভনায়, কার চক্রান্তে এই সিউড়ি 2 নম্বর ব্লকে বোমা আসছে, বোমা ফাটছে। এই ঘটনা সামনে আসতেই বিরোধীরা প্রশ্ন তুলেছে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এখন লাল চুল, সন্ত্রাসের মূল, চোখের প্রিয় কাজলের নুরুল ভরা বৈশাখে ঝরিয়ে দিচ্ছেন কেষ্টের প্রিয় কাছের বকুল। এই পরিস্থিতি 2 নম্বর ব্লকে চলছে। ধেয়ে আসছে মৌমাছি, ছুটছে ইট, ফুটাচ্ছে হুল। এই জিনিস দেখছে 2 নম্বর ব্লকের বাসী। এই তো পরিস্থিতি। কখনো বন্দুক হাতে দেখবো আমরা, এই তো অভ্যস্ত। নুরুল ইসলামের এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতর। একদিকে প্রশ্ন উঠছে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে, অন্যদিকে তৃণমূলের অন্দরের দ্বন্দ্বে আবারও অশান্ত হচ্ছে ব্লকের রাজনৈতিক পরিবেশ। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।